আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি থাইল্যান্ডের ব্যাংকক থেকে। সো এখন আমাদের চেক আউট টাইম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো, অনেক এক্সাইটিং নিয়ে বিদেশ ট্যুরের জন্য আসছিলাম। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সব জায়গায় ছিলাম। সিঙ্গাপুরে ছিলাম প্রায় 4 দিনের মতন। সিঙ্গাপুর শহরটা অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন এবং মানুষ আইন মেনে চলে। রাস্তায় ট্রাফিক সবসময়, ট্রাফিক লাইট জ্বলেই ট্রাফিকে গাড়ি থেমে থাকে। মানুষ প্রায় 5 মিনিট পর পরই মানুষের যাতায়াতের জন্য গ্রিন সিগন্যাল দেয়। তো সিঙ্গাপুর শহরটা খুব ভালো লাগছে। আমরা রাতে 3টা বাজেও মেরিনা বের সামনে যেতাম, আবার এই মোস্তফা সেন্টারের সামনে যে কেনাকাটা করতাম। মানে একদম 100% সিকিউর। আর মালয়েশিয়া দেশটাও মোটামুটি ভালো, সিঙ্গাপুরের চেয়ে একটু কম, কিন্তু বাংলাদেশের থেকে তো অনেক উন্নত। মালয়েশিয়াও অনেক অনেক বিল্ডিং আছে। মালয়েশিয়াটা পুরোটা মাউন্টেন দিয়ে ভরা, মাউন্টেনের উপরে তৈরি হয়েছে ওই দেশটা, ওই শহরটা। আর মালয়েশিয়ার টুইন টাওয়ারটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে ভালো লাগছে হলো গ্যাংটিং হাইল্যান্ড। এই জায়গাটা তো খুব সুন্দর, 6000 ফিট উপরে, পুরো মেঘের উপরে। আর 8 ডিগ্রি তাপমাত্রার ওয়েদার, এটা মানে বলা যায় না যে এতটা ভালো লাগছে। বিশেষ করে ক্যাবল কারে করে যে আমরা উঠছি, এই মোমেন্টটা একদম পুরো গোল্ডেন মোমেন্ট, গোল্ডেন মেমোরি হয়ে থাকবে। তারপরে আসলাম থাইল্যান্ডে প্রথমে আসলাম পাতায়া। তো আমাদের ট্যুর এজেন্সিকে বলা হয়েছিল যে আমাদের থাইল্যান্ড পাতায়া যাবে, কারণ যত সি বিচ এবং যত বিচ যে অ্যাক্টিভিটিস গুলো আছে সবগুলো পাতায়া কোরাল আইল্যান্ড ভিত্তিক। তো ব্যাংককে কোনো বিচ নাই, এর কারণে আমরা পাতায়াতে নামলাম। তো পাতায়াতে নেমে যে অবস্থা দেখছি, আমরা শখ হয়ে গেলাম। পাতায়াতে যতটা গ্লোসারি শপ বা একটা মুদি দোকান যতটা কম আছে, এর চেয়ে বেশি আছে হলো স্পা সেন্টার আর ম্যাসাজ সেন্টার। আপনারা হয়তো অনেকেই থাইল্যান্ডে আসছেন, আপনারা সবাই জানেন, আমি জানি। আজকে আমরা থাইল্যান্ডের ব্যাংকক থেকে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবো। তো আজকে বাংলাদেশ চলে যাচ্ছি। প্রায় অনেক দিন তো হলো আমরা ঘুরলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সব জায়গায়। আরও অনেক দিন আমাদের থাইল্যান্ডে থাকার কথা ছিল। মাঝপথে আমার আম্মু খুব অসুস্থ হয়ে যায়। যাই হোক, আল্লাহ ভরসা আমরা আজকে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের ড্রাইভার চলে এসেছে, আমাদের লাগেজগুলো প্যাক করা হয়ে গেছে। বাই থাইল্যান্ড, বাই বাই থাইল্যান্ড। হ্যালো গাইস, তো এখন আমরা প্রায় 1 ঘন্টা ড্রাইভিং করার পর চলে আসলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে এবং একটা লাগেজ ক্যারি করার গাড়িতে করে আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাচ্ছি। তো এখন আমরা আছি সুবর্ণভূমি এয়ারপোর্ট, থাইল্যান্ড, রেডি টু ফ্লাই ব্যাক টু বাংলাদেশ উইথ ইউএস বাংলা। ইট হ্যাজ বিন অ্যামেজিং জার্নি। আমরা ঘুরলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। সিঙ্গাপুরের মডার্ন বিল্ডিং আর ক্লিন স্ট্রিট ছিল রিয়েলি ইমপ্রেসিভ। মালয়েশিয়াতে নেচার আর ফুড খুব এনজয়েবল ছিল। আর থাইল্যান্ডের ভাইব্রেন্ট স্ট্রিট আর কালারফুল মার্কেট ট্রুলি অ্যামেজিং ছিল। ট্রাভেল করলে অলওয়েজ ট্রাই করতে হবে নিউ এক্সপিরিয়েন্স, লোকাল ফুড আর ইউনিক প্লেস। এইটাই ট্রাভেলের রিয়েল ম্যাজিক। তো দেখি আজকের ফ্লাইটের জার্নি কেমন হবে। তো সময় পেলে ডেফিনেটলি ট্রাভেল করতে হবে। নিউ দেশ, নিউ মানুষ আর অনেক কিছু জানা যায়। ইউ গো টু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট কালচার, ট্রাই নিউ ফুডস আর লোকাল ট্র্যাডিশনাল। দেখা যায় এটাই ট্রাভেলের রিয়েল বিউটি। আপনি নট অনলি ফান করতে পারবেন, বাট নতুন কিছু শিখতে পারবেন, অন্য দেশের লাইফস্টাইল আর কালচার বুঝতে পারবেন। সো যদি চান্স পান, অলওয়েজ এক্সপ্লোর, অলওয়েজ ট্রাভেল আর নিউ এক্সপিরিয়েন্স কালেক্ট করতেই থাকুন। ট্রাভেলে মুড ভালো থাকে, মন ভালো থাকে এবং ট্রাভেল ইজ বেস্ট।
থাইল্যান্ডের এয়ারপোর্টটাও কত সুন্দর বাংলাদেশের থেকে, 1000 ফার অফ ডিফারেন্স। থাইল্যান্ডের শুধু অল্প কিছুটা ডিওর, ল্যানকাম সবকিছুই আছে এইখানে। এইখানে রাস্তায় মুদি দোকানের মতো পাওয়া যায় স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, সকল বড় বড় ধরনের কফি শপ এবং ফাস্ট ফুড। কিন্তু বাংলাদেশে একটাও স্টারবাকস বা ম্যাকডোনাল্ড আছে কিনা আমার সন্দেহ। থাইল্যান্ড যদি বাংলাদেশের থেকে এত উন্নত হতে পারে, তাহলে ইউরোপ আমেরিকা তো বাংলাদেশের থেকে মিনিমাম 200 বছর আগে আছে। বিশেষ করে জাপান বাংলাদেশের থেকে 200-300 বছর আগে আছে। আর আমার জাপানে যাওয়ার অনেক ইচ্ছা, যদি কোনোদিন আল্লাহ নেয় তো যাব জাপান। আর সৌদি আরবে হজ করতে যাওয়ার একটা ইচ্ছা আছে। পৃথিবীতে একটা মাত্র দেশ যেখানে যাইতে আমাদের কোনো বাধা নাই, সেটা হলো বাংলাদেশ। কোনো ভিসা লাগে না, নিজের মাতৃভূমি। তো আজকের পার্টে এ পর্যন্ত। এই কাল দেখবেন সৌরভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শাহজালাল এয়ারপোর্ট, ব্যাংকক থেকে ঢাকা কিভাবে যাই তার সেকেন্ড পার্টে আপনাদের সাথে শেয়ার করব পুরো জার্নিটা। সবাই ভালো থাকবেন। এক ভিডিওতে এতটা দেওয়া যায় না, ভিডিও লং টাইম হয়ে গেলে মানুষ দেখে না। যাই হোক, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর সাপোর্ট করতে থাকুন। ডোন্ট ফরগেট টু ফলো